নমস্কার, আমি স্বপ্না। আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি ভেড়ার মাংস। তবে শুরু করা যাক। প্রথমে ভেড়ার মাংসটাকে ভালো করে বেছে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে দারচিনি, এলাচ, সাদা জিরে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর মিক্সিতে রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর মাংসের মধ্যে টক দই, তেজপাতা, পেস্ট করা মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর একটু সর্ষের তেল, লবণ সব পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে রেখেছি। মাংসটাকে 1 ঘন্টা ম্যারিনেশন করতে রেখে দিয়েছি। তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তুলে নিলাম। ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ভেজে নিয়ে তাতে একটু রসুন কুচি ভেজে নিলাম। তারপর ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে কুচনো পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিয়েছি। তারপর ম্যারিনেট করা মাংসটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। একটু কষানোর পর ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে কষতে দিলাম। মাংসটা কষে আসলে তার মধ্যে ভেজে রেখেছিলাম যে ভাজা মশলাটা, সেটা দিয়ে দিলাম। একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ওই মাংসের থেকে যে আলুগুলো দিয়েছিলাম আলুগুলোকে তুলে রেখেছি। তুলে রেখে মাংসগুলোকে প্রেসার কুকারে সব ঢেলে নিলাম। নিয়ে আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে মাংসটাকে সিটি মারতে দিয়ে দিলাম। মাংসটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ সিটি মেরে নিয়েছি। তারপর যে আলুটাকে তুলে রেখেছিলাম সেই আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইটা আবার বসিয়ে তার মধ্যে মাংসগুলোকে আবার ছেড়ে দিলাম। দিয়ে তার মধ্যে সে সেদ্ধ করা আলুগুলো ছেড়ে দিলাম। দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিলাম। তারপর বাকি ভাজা মশলাটুকু দিয়ে দিলাম। একটু গরম মশলা দিলাম। তারপর একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পর একটু নাড়াচাড়া করে দিয়ে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। হয়ে গেল আমার ভেড়ার মাংস। আপনাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো রান্না।